ধ্বনিতে ডুব দিয়ে আজ মা আমার কি করছে? ওই সূর্যদেবকে অর্ঘ্য দান করছে। কেমন করে? হি সূর্য সহস্রাংশ তেজ রস জগৎ পথয়ন কম্পায় মং ভক্তানাং গৃহনরগং নমস্তুতে জবা কুসুম সংকাশ কশ্যপেয়ং মহাদূতি ঘনতারিং সর্ব পাপগ্ন প্রণত সময় শ্রী দিবাকর। আজ সূর্যদেবকে যখন অর্ঘ্য দান করছে, সেই অদ্বৈতের ভাষানো তুলসী মা শচী দেবীকে সপ্তবার প্রদক্ষিণ করছে। আজ মামার হস্তের মধ্যে যতবার জল তুলছে, ততবার সেই চন্দন মিশ্রিত তুলসী হস্তের মধ্যে মিশে উঠছে। যতবার জল ফেলছে, ততবার পড়ছে। আজ মা শচীমা দেখছে চন্দন মিশ্রিত তুলসী। আজ মনে মনে চিন্তা করছে, এই তুলসী তো আর আমার অবজ্ঞার বস্তু নয়। তাই তুলসীটি নিয়ে ললাটে স্পর্শ করে বদনে নিক্ষেপ করেছে। যখন বদনে নিক্ষেপ করেছে, কে যেন ঊর্ধ্ব দৈববাণী করে বলে যাচ্ছে, মা তুমি যে রত্ন গর্ভা, তোমারই গর্ভে ভগবান কৃষ্ণ আবির্ভূত হতে চলেছে। ভগবান কৃষ্ণ মায়ের গর্ভে আবির্ভূত হতে চলেছে। আজ ওগো শ্বেত মাছি রূপে আসি, মায়ের বাম স্কন্ধে বসি। শ্বেত মাছি রূপে আসি, মায়ের বাম স্কন্ধে বসে। শ্বেত মাছি রূপে আসি, মায়ের বাম স্কন্ধে বসি। শ্বেত মাছে রূপে আসি, মায়ের বাম স্কন্ধে বসে। গোন গোন রবে গান করে মা গো, গুণ গুণ রবে গান করে মা গো। গোন গোন রবে গান করে মা গো। গুণ গুণ রবে গান করে মা গো। কোলে মা, কোলে নে মা, কোলে নে মা, আর কোলে দে মা। আশা করে এসেছি মা, কোলে নে মা। বড় আশা করে এসেছি মা, কোলে রে মা। আশায় বঞ্চিত করিস না মা, কোলে নে মা। আমার আশায় বঞ্চিত করিস না মা, কোলে রে মা। আশায় বঞ্চিত করিস না মা, কোলে নে মা। আমার আশায় বঞ্চিত করিস না। আমার আশায় বঞ্চিত করিস না মা, কোলে নে মা, আশায় বঞ্চিত কোলে নে মা। আশায় বঞ্চিত করিস না মা, কোলে রে মা, আশায় বঞ্চিত করিস না মা, কোলে রে মা, আশায় বঞ্চিত করিস না মা। কোলে রে মা, কোলে রে মা, কোলে নে মা, কোলে রে মা। আজ মা শচী আমার স্নান সমাধা করে নিজ সইকে নিয়ে আজ গৃহে চলেছে। যখন গৃহে এসে উপস্থিত হয়েছে, স্বামীকে প্রণাম করছে। মা শচী আজ স্বামীকে প্রণাম করছে, আর কি বলছে? পতি স্বর্গ পতি ধর্ম, পতি ধর্ম, পতি স্বর্গ পতি ধর্ম, পতি স্বর্গ পতি ধর্ম। পতি সেবা করি গঙ্গা স্নানে গিয়ে জগৎপতির করুণা লাভে করেছে। জগৎপতি করুণা লাভ করেছে।
এমন সময় একটি চন্দন মিশ্রিত তুলসী, সেই চন্দন মিশ্রিত তুলসী আমার হস্তে ধরা দিল। আর সেই তুলসী নিয়ে ললাটে স্পর্শ করে যখন বদনে নিক্ষেপ করলাম, কে যেন ঊর্ধ্ব দৈববাণী করে বলে গেল, আমি নাকি ভগবান কৃষ্ণের মা হব। জানি না স্বামী আমার ভাগ্যে কি বা আছে। এদিন হতে মায়ের গর্ভ সঞ্চারিত হতে লাগিলে 1 মাস 2 মাস করে যখন মায়ের গর্ভ 5 মাস মাকে পঞ্চগব্য পঞ্চামৃত পান করায়। এরপরে গর্ভ 6ষ্ঠ এবং 7ম, যখন 7ম মাসে পড়েছে মায়ের 7 ভক্ষণের আয়োজন করে। 7 মাসে যে মায়েদের স্বাদ দেওয়া হয়, সেই স্বাদ দেওয়ার জন্য নিজ পিতৃগৃহে নিমন্ত্রণ করে। যখন পিতার কাছে নিমন্ত্রণ গেল, আজ নীলাম্বর চক্রবর্তী শাস্ত্র অনুযায়ী আজ মা শচী দেবীর 7 ভক্ষণ করাইলে। এবার গর্ভ 8ম, 9ম, 10ম, একাদশ মাসে অতীত হয়ে যখন দ্বাদশ মাসে পতিত হলো, মামার গর্ভ যন্ত্রণায় কাত, গর্ভ যন্ত্রণায় কাত, মামার সহ্য করতে পারছে না। আর গ্রাম প্রতিবেশী নারীগণ তারা এসে বলছে, বলি হ্যাঁ গো সচি, তোমার গর্ভ আজ কতদিন হলো? মা সচি বলছে, আমার গর্ভ যে আজ 12 মাস। কি 12 মাস? এ তো গর্ভ নয়, উগ্র ব্যাধিগ্রস্ত হয়েছে। শোনো সচি, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে আমরা অসমর্থ হয়ে পড়ি, আজ সেই গর্ভ কিনা 12 মাস। এ তো গর্ভ নয়, কুগ্রহ ব্যাধিগ্রস্ত হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়ল সচির গর্ভ নয়, কুগ্রহ ব্যাধিগ্রস্ত হয়েছে। যখন নিজের পিতা শ্রবণ করলে, আজ নীলাম্বর চক্রবর্তী মাকে দেখতে এসেছে, সচিকে দেখতে এসে দেখছে তার সোনার সচি, যে সচির অঙ্গে সে ধুলা লাগতে দেয় না, সেই সচি আজ ধুলায় লুটায় পড়ে আছে। সচিমা যখন ধুলায় লুটায় পড়ে আছে, আজ পিতা আর কাঁদছে। কাঁদতে কাঁদতে যখন সচি মায়ের কাছে গেলেন, সচি মা বলছে, পিতা, ও পিতা, তুমি এসেছো, তোমার চরণ দুটি বাড়াই দাও পিতা, আমি জনমের মতো তোমার চরণ ধরে আমার মস্তকে। আমি যে আর সইতে পারি না, আগো পিতা গো, আমি যে আর এই গর্ভ যন্ত্রণা সইতে পারি না, তোমার চরণে দুখানে একেবারে বাড়াইয়ে গো পিতা, পিতা গো, পিতা, তোমার চরণ ধুলে আমার মস্তকে দাও পিতা,
জানো পিতা, সবাই বলছে আমি নাকি আর বাঁচব না। যখন এমন বলেছে মাগো, আজ নীলাম্বর চক্রবর্তী বলছে, মারে তুই অমন করে কাঁদছিস কেন? আমি যে জ্যোতিষী, আমি জ্যোতিষী গণা পড়া জানি। আমি গণা পড়া করে দেখছি তোর গর্ভে কি হয়েছে। আজ নীলাম্বর চক্রবর্তী গণা পড়া করছে, খড়ি পাতি অঙ্ক কষে 4টি ঘর কেটেছে। প্রথম ঘরে দিয়েছে চন্দ্রের জ্যোতি, সেই চন্দ্রের জ্যোতির সাথে গর্ভের জ্যোতি মিলাচ্ছে। ওমা, গর্ভের জ্যোতির কাছে সেই চন্দ্রের জ্যোতি মলিন হয়ে যাচ্ছে। মিলছে না। দ্বিতীয় ঘরে দিয়েছে সূর্যের জ্যোতি, সূর্যের জ্যোতির সাথে গর্ভের জ্যোতি মিলাচ্ছে, মিলছে না মা, সূর্যের জ্যোতি মলিন হয়ে যাচ্ছে। তৃতীয় ঘরে দিয়েছে চন্দ্র সূর্য একত্রিত করে দিয়েছে তৃতীয় ঘরে, তাও মিলছে না, চন্দ্র সূর্য মলিন হয়ে যাচ্ছে। চতুর্থ ঘরে দিয়েছে সোনার জ্যোতি, তাও মিলছে না মা। ওমা, কেমন করে মিলবে? গর্ভে যে আছে আমার গৌর সোনা, সেই গৌর সোনার কাছে কি এই বাহির জগতের সোনা মেলে? মিলবে না মা, সেই সোনা মলিন হয়ে যাচ্ছে। যখন মলিন হয়ে গেল, নীলাম্বর চক্রবর্তী বলছে, শোন মা, তুই অমন করে কাঁদিস না। তোর গর্ভে এক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। যখন বলেছে মহাপুরুষের আবির্ভাব হয়েছে, বলছে, ও পিতা, আমার গর্ভে যদি সেই মহাপুরুষের আবির্ভাব হলো, বলতে পারো আমার এত কষ্ট কিসে, এত যন্ত্রণা কিসে? নীলাম্বর চক্রবর্তী বলছে, মারে, কষ্ট না করলে কি কেষ্ট মেলে? কষ্ট করলে তারপরেই যে কেষ্ট মেলে। এমন বলে আজ নীলাম্বর চক্রবর্তী ফিরেছে নিজ গৃহে। আর মা আমার যন্ত্রণায় কাতর হয়ে ধুলাতে গড়িয়ে গড়িয়ে কাঁদতে কাঁদতে মা আমার ঘুমায়ে পড়েছে। আর ঘুমের ঘরে স্বপ্ন দেখছে এক অপরূপ মূরতি, মাথায় আছে মোহন চূড়া, করে মোহন বাঁশি, চরণে সোনার নূপুর, পৃতধারা পড়ে আছে, গলে দোলে বনমালা। আর সেই অপূর্ব মূর্তি কি করছে? মায়ের মস্তকের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুনুঝুনু করে নূপুরের শব্দ করছে। কেমন করে? রুনু ঝুনু বাজে গো নূপুর। সোনার নূপুর বাজিছে মধু, রাঙা পায়ে সোনার নূপুর বাজিছে মধু, রাঙা পায়ে সোনার নূপুর বাজিছে মধু, রাঙা পায়ে সোনার নূপুর বাজিছে মধু।
যখন এমন ভাবে নপুরের ধ্বনি করছে, মা সত্যি বলছে, ওরে কে তুই, কে এমন ভাবে নৃত্য করছিস? বলছে, ও মা, তুমি আমায় চিনতে পারছো না? আমি যে তোমারই কৃষ্ণ। কি কৃষ্ণ? কৃষ্ণ এসেছিস বাবা? এসেছিস যখন বলতে পারিস কৃষ্ণ, তোর মায়ের কেন এত কষ্ট? শুনেছি তুই নাকি ভগবান, এও শুনেছি তুই নাকি আমার গর্ভে জন্মগ্রহণ করবি। তুই তো ভগবান, আর তুই ভগবান হয়ে যদি আমার গর্ভে জন্মগ্রহণ করলি, বলতে পারিস এত কষ্ট কেন আমি পাচ্ছি? বল না। বলছে, ও মা, কষ্ট না করলে যে কেষ্ট মেলে না, কষ্ট করলে তারপরেই কেষ্ট মেলে। এই বলে মায়ের নয়ন পদ হতে অদৃশ্য হলে, যখনই অদৃশ্য হয়ে গেল, আজ মা আমার চমকিত হয়ে উঠেছে। কৃষ্ণ, 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 তুই দেখা দিয়ে কোথা চলে গেলি রে? একবারে দেখা দে, তোর ওই ভুবন ভোলানো রূপে একেবারে আমায় দেখা রে। কৃষ্ণ, যাস না কৃষ্ণ, ফিরে আয়। এমন ভাবে মা আমার ফিরে হরে কৃষ্ণ আজ মা আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর বলছে, কৃষ্ণ, নিদ্রা অবস্থায় দেখা দিয়ে চলে গেলি, যদি জাগা অবস্থায় আসতিস, তোকে যে আমি আর ছেড়ে দিতাম না, আমার এই নয়ন করে যে তোকে আমি বেঁধে রাখতাম। এমন ভাবে কাঁদছে মা আমার। এদিন মায়ের গর্ভ 13 মাস। এদিনেই ফাল্গুনী পূর্ণিমা তিথি, ফাল্গুনী নক্ষত্র গ্রহণ। এমন গ্রহণ লেগেছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। মা, গ্রহণ দেখেছেন তো? গ্রহণ হলেই অন্ধকার হয়ে যায়, কিন্তু মা আজ গ্রহণ লেগেছে, তবে এমন গ্রহণ লেগেছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কুকাবে অন্ধকার, কীটাদি পতঙ্গের কোনো সাড়া নেই। যখন চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়েছে, গ্রাম প্রতিবেশিনী নারীগণ বলছে, ওরে ওরে, এ কি হলো? আমাদের পৃথিবীর রসাতল হবে নাকি? আবার কেউ কেউ বলছে, না না, তুই কি দেখতে পাচ্ছিস না আকাশে গ্রহণ লেগেছে? বলছে, ওরে, গ্রহণ তো আমরা দেখেছি, এমন সর্বনাশা গ্রহণ আমরা যে দেখি না। ওরে, এমন সর্বনাশা গ্রহণ তো আমরা কখনো দেখি না। ঠিক এমন সময় শোনা যাচ্ছে ঠাকুর অদ্বৈত
হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। করে করে তালি দিয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, আর গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহ, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহ। আরে গিরিধারী গোপীনাথ মদন মোহ, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহ। উনি উনি শোন শোন, ঠাকুর অদ্বৈত পূর্ণিমা গ্রহণ উপলক্ষ করে হরি নাম করছে। চচ আজ আমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমরা এমন দুর্দিনে পড়লাম কেন? যদি না বলতে পারি, ওই খোল আর ওই করতাল এই দুটি কেড়ে নেব, নিয়ে জলে ফেলে দেব। এই বলে আজ তারা একত্রিত হয়ে গিয়েছে। গিয়ে বলছে, ও ঠাকুর, ঠাকুর তুমি বলতে পারো আমরা এমন দুর্দিনে পড়লাম কেন? বলছে দুর্দিন? না না, দুর্দিন নয়। দুর্দিন জীবের কোন দিন হয় জানো? কোন দিন গো মা? যেদিন জীব ভগবানের নাম নিতে অসমর্থ হয়ে পড়ে, সেই দিন হলো জীবের দুর্দিন। আর দুর্দিন না আসা পর্যন্ত কেউ ভগবানের নাম করে না। তাই বলছে দুর্দিন হলো ওই জীবের দুর্দিন। তোমরা এক কাজ করো, তোমাদের অন্ধকার দূরে যাবে তোমরা যদি আমার সঙ্গে সবাই নাম বলো। ওমা আপনারা নাম বলবেন তো? কই কারা কারা বলবেন? দুটি বাহু তুলুন। এদিকে কারা কারা বলবেন? দুটি বাহু তুলে সবাই মিলে আজ আমরা ভগবানের নাম বলবো। কি বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, বল হরে রাম 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 হরে হরে। দুটি বাহু তুলে হরে বলুন, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা আপনারা বলছেন
মনে মনে শুনতে পাচ্ছি না। করে করে তালে দিয়ে জোরে জোরে বলতে হবে। কি বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটু জোরে। আরে মায়েরা তো কার্তিক মাসে নাম দেয়, ওরা নাম ভালো করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা বলে না বলছে না মায়েরা, শুধু আমরাই বলবো নাকি? আমার মায়েরা খাওয়া দাওয়া করে আসে। আমার খিদে পেয়েছে নাকি? গলা ধরে গিয়েছে? ও প্রত্যেকদিন গান করছে। হ্যাঁ বাবা, ভালো হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হৃদয় গৌরবাম হরি হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন ভাবে তারা নাম করছে। এদিকে আকাশে চন্দ্রগ্রহণ আর নদিয়াবাসীর নাম গ্রহণ, আর হেনকালে প্রভু আমার নিলেন জন্মগ্রহণ। আজ প্রভু আমার জন্মগ্রহণ করেছে। ও গো ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। সচ্চি গর্ভে উদয় হলেন গৌর গণমনে, আরে সচি গর্ভে উদয় হলো গৌর গুণমণি, সচ্চি গর্ভে উদয় হলেন গৌর গণমনে। ওই আমার সচি গর্ভে উদয় হলো গৌর গুণমণি। জনমনিল রে জনমনিল রে, জনমনিল রে, জনমনিল রে, সচ্চি গর্ভে জনমনিল রে, সচি গর্ভে জনমনিল রে, সচ্চি গর্ভে জনমনিল রে, সচি গর্ভে জনমনিল রে, সচ্চি গর্ভে জনমনিল রে, সচি গর্ভে জনমনিল রে, জনমনিল রে, সচি গর্ভে জনমনিল রে, জনমনিল রে, জনমনিল রে, জনমনিল রে। আজ মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছে, নদিয়াবাসীর আর আনন্দের সীমানা। তারা সবাই মিলে আনন্দ করছে। আর যে ধাত্রী মাতাগণ ছিল, সেই ধাত্রী মাতাগণ বলছে, ওরে কে কোথায় আছিস, ছুটি আয় ছুটি আয়, ওরে দেখবি যদি আয়। মা শচী দেবীর গর্ভে একটি স্বর্ণ পুতুলের মতো দেখতে, সোনার পুতুলের মতো দেখতে পুত্র জন্মগ্রহণ হয়ে। তোরা ছুটে ছুটে আয়, কে দেখবি আয়। আজ এমন ভাবে ডাকছে, আর মহাপ্রভু